খেলাধুলায় আসিফ মাহমুদের আগ্রহটা যে বেশ আগে থেকেই সেটা তার ফেসবুক ওয়ালে ঘুরে আসলেই বোঝা যায়। ক্রিকেট কিংবা ফুটবল সব খেলা নিয়েই বেশ আগ্রহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের। নিজেও সুযোগ পেলেই বন্ধুদের সাথে খেলতে চলে গিয়েছেন বিভিন্ন মাঠে। সেসব ছবিও নানা সময়ে নিজের ওয়ালে শেয়ার করেছেন তিনি। সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই দায়িত্ব পেলেন বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। ৮ আগস্ট বঙ্গভবনে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার বাকি উপদেষ্টারা। সেখানে শপথ নিয়েছিলেন ছাত্রদের প্রতিনিধি আসিফও। এরপর শুক্রবার তার মন্ত্রণালয়ও নির্ধারণ করে দেয়া হয়েছে কাজ করবেন যুব ও ক্রীড়াক্ষেত্রের বৈষম্য দূর করতে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। আসিফের কাঁধে এখন রাষ্ট্রীয় দায়িত্ব, দেশের সরকারের উপদেষ্টা। অথচ মাস দুয়েক আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির খোঁজে একটা পোস্ট করেছিলেন আসিফ। সেই পোস্টের ঠিক 2 মাস পরেই হয় সরকার পতন, যাতে অন্যতম ভূমিকা পালন করেছেন তিনি। নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আসিফকে সামলাতে হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কাজটা যে খুব বেশি সহজ হবে না সেটাও নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন এই উপদেষ্টা। পূর্ববর্তী সরকারের পতনের পর একটা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলো। বিশেষ করে দেশের 2টা বড় ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশনের কার্যক্রম আগের মতো সচল করার দায়িত্ব তাকেই নিতে হবে। বাকি ফেডারেশনগুলোর দিকেও দিতে হবে সমান দৃষ্টি। ক্রীড়াক্ষেত্রে বৈষম্য দূর করতে তাই বেশ কিছু রদবদলও আনতে হতে পারে নতুন সরকারের এই তরুণ উপদেষ্টাকে। তবে বিসিবি কিংবা বাফুফেতে কোনো রকম হস্তক্ষেপ করতে পারে না সরকার। সেক্ষেত্রে নিষেধাজ্ঞা আসতে পারে আইসিসি কিংবা ফিফা থেকে। শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারতের মতো অনেক দেশে দেখা গেছে এমন ঘটনা। ফলে এই বহুমুখী সমস্যার কৌশলী সমাধানও করতে হবে আসিফ মাহমুদকে। ইতিমধ্যেই নিজের ফেসবুকে দেশ গঠনের উপদেশ চেয়েও পোস্ট দিয়েছেন তিনি। তবে কোনো রকম ব্যক্তিগত আবদার না করতেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন আসিফ। দেশের কঠিন সময়েই বড় দায়িত্ব নিতে হচ্ছে আসিফ মাহমুদকে। তরুণ সমাজের আস্থার প্রতিদান নিশ্চয়ই তার কাজের মাধ্যমে দিতে চাইবেন তিনি। বিগত সরকারের আমলে ক্রীড়াঙ্গনের ব্যর্থতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে সাধারণ মানুষের যে চাপা ক্ষোভ সেটাও এবার কাটিয়ে উঠতে চাইবেন এই উপদেষ্টা। রাহুল রায়, T-Sports. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.